হ্যালো ম্যাগি খাওয়া ছেলে মেয়েদের দল। আজকে আমরা পড়ব ফিজিক্স। আজ আমার একটা ইন্ট্রোডাকশন ক্লাস। তোমাদের আজকে পড়াবো আমি ফিজিক্সের কিছু ইন্ট্রোডাকশন লেভেলের কথাবার্তাগুলো বলবো। তোমরা তাড়াতাড়ি নোটবুক আর পেনটা বের করো। বের করে নিয়েছো? চলো আমরা ইন্ট্রোডাকশন ক্লাসের ফার্স্ট শুরু করব হোয়াট ইজ ফিজিক্স। হোয়াট ইজ ফিজিক্স? কে বলবে হোয়াট ইজ ফিজিক্স? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ফিজিক্স ইজ এ সাবজেক্ট। ফিজিক্স ইজ এ সাবজেক্ট that helps us to understand the natural phenomena. ন্যাচারাল কথার অর্থ হচ্ছে প্রাকৃতিক, আর ফেনোমেনা অর্থ হচ্ছে গিয়ে ঘটনা। তাহলে ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্ট যেটা আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড করতে কি ন্যাচারাল ফেনোমেনা। ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর ফেনোমেনা মানে ঘটনা। প্রাকৃতিক যে সমস্ত ঘটনা আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, এই সব কিছুকেই বিশ্লেষণ আর ব্যাখ্যা করে তোলে ফিজিক্স। কি করে তোলে? বিশ্লেষণ আর ব্যাখ্যা। বিশ্লেষণ আর ব্যাখ্যা। তাহলে ফিজিক্স বুঝতে পারলে? তাহলে ফিজিক্স যদি বলি হোয়াট ইজ ফিজিক্স, তোমরা কি বলবে? ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্ট যেটা আমাদের আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে কিটা ন্যাচারাল ফেনোমেনা। কিটা ন্যাচারাল ফেনোমেনা। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের কিওয়ার্ড, ন্যাচারাল ফেনোমেনা। আমি তোমাদের কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, তোমরা বাড়িতে প্রচুর প্রচুর রিয়েল লাইফ এক্সাম্পল করবে, তাহলে তোমরা ফিজিক্সটা ভালো করে বোধগম্য হতে পারবে। শোনো, ফার্স্ট আমি এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ছায়া কেন তৈরি হয়? এর কারণ কার জানা আছে? ছায়া কেন তৈরি হয়? দেখো, আমরা কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস করছি, আর ইন্ট্রোডাকশন পড়তে গেলে তোমাদের আমাকে এক্সাম্পল গুলো দিতে হবে। রিয়েল লাইফে তোমরা কোথায় কোথায় ফিজিক্সটা অ্যাপ্লাই করো। তো প্রথমেই তোমরা বলো ছায়া কেন তৈরি হয়, বা ছায়ার সৃষ্টি হলো কিভাবে? কে বলতে পারে? পারবে কেউ? আমি বলছি, ছায়া তৈরি হয়, এটা একটা মতবাদের উপর ব্যাখ্যা করি আমরা। সেই মতবাদটা হয়েছে যে আলো সরল রেখায় চলে। এই আলো সরল রেখায় চলে, এই ধর্মটাকে কাজে লাগিয়েই ছায়ার সৃষ্টি, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, সেকেন্ড আমি তোমাদের একটা প্রশ্ন করব, যে চায়ের কাপ, মানে কাপে যদি আমি চা রাখি, সেই কাপে রাখা চা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায় কেন? বলো, কে বলতে পারে? কাপে রাখা চা ঠান্ডা হয়ে যায় কেন? তোমরা এই উত্তরটা দেওয়া তোমাদের উচিত, কারণ তোমরা পড়ে এসছো এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটার নাম ছিল তাপ, এবং এর যে থিওরিটা তোমরা পড়ে এসছো তার নাম ছিল ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি যে টপিকটা ছিল, এই টপিকেই তোমরা জেনেছিলে যে কাপে রাখা চা ঠান্ডা হয়ে যায় কেন। না, সে শীতল বস্তু তাপ গ্রহণ করবে আর উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, সেই জন্য কাপে রাখা চা ঠান্ডা হয়ে যায়। এটাই ছিল ক্যালোরিমিতির মূলনীতি। সেকেন্ড, তোমরা আমাকে বলো তো, আমরা চোখে চশমা পরি কেন? না, চশমার মধ্যে কি আছে? চশমার মধ্যে আছে লেন্স। স্যার, এই লেন্স কৃত্রিম ভাবে একটা ফোকাস তৈরি করে। আমাদের চোখেও লাগানো আছে লেন্স। যখন এই চোখের লেন্স এই ফোকাস দৈর্ঘ্য তৈরি করতে একটু অসুবিধা দেখায়, হয়তো কাছে তৈরি করে ফেলে বা হয়তো দূরে তৈরি করে ফেলে, তখন আমরা
কৃত্রিম লেন্স লাগিয়ে মানে চশমা লাগিয়ে এই ফোকাসটাকে অ্যাডজাস্ট করি, সেই জন্য আমরা চোখে চশমা লাগাই। তাহলে এই সব যে বিশ্লেষণের ব্যাখ্যা কে করবে ফিজিক্স ছাড়া? তোমরা বলো তো, পাখি বা বিমান আকাশে ওড়ে কেন? বিমান আকাশে ওড়ে কেন? না, বার্নৌলির প্রিন্সিপাল বলেছে। কার প্রিন্সিপাল? বার্নৌলি। বার্নৌলির প্রিন্সিপাল মানে বার্নৌলির উপপাদ্য ছিল, সেখানে ছিল যে যদি কোনো অবজেক্ট হাই স্পিডে থাকে, হাই স্পিড, খুব হাই স্পিডে যায়, তখন তার উপর কম চাপ পড়ে। যদি চাপ কম পড়ে তাহলে সে উপরের দিকে উঠতে থাকবে কিনা? উঠতে থাকবে। তাই বিমান আকাশে ওড়ে। বুঝতে পেরেছো? তো এই সমস্ত যে ব্যাখ্যা বিশ্লেষণ করবে কে? ফিজিক্স। সেই জন্য তোমাদের ফিজিক্স পড়তে হবে। আর তোমরা ফিজিক্স পড়বে আমার কাছে, খুব সহজভাবে বোঝার জন্য, খুব সহজভাবে জিনিসটাকে। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো আমি কয়েকটা দিয়েছি। তোমরা যে নোটবুকটা রেডি করেছো, পেন দিয়ে লেখো তো নোটবুকে, আর কোন কোন রিয়েল লাইফ এক্সাম্পল তোমরা দেখতে পাও। আমায় বলতে পারবে আকাশের রং নীল কেন? কারণ কি? এতগুলো কালার তো আছে, বেনিয়া সহকলা। আমরা পড়েছি যে সূর্যের 7টা রং, বেনিয়া সহকলা, তার মধ্যে আকাশের রং নীল হলো কেন? এই সমস্ত জিনিস তোমাদের ব্যাখ্যা করা শিখতে হবে। আর রিয়েল লাইফের প্রতি তোমাদের অ্যাটাচমেন্ট থাকতে হবে, নাহলে তোমরা ফিজিক্স কিন্তু শিখবে না। বুঝতে পেরেছো? চলো আমি এগুলো মুছছি। তো ফার্স্ট আমি কি পড়েছি? ফার্স্ট আমি পড়লাম হোয়াট ইজ ফিজিক্স। ফার্স্ট আমি 1 নম্বর পড়লাম হোয়াট ইজ ফিজিক্স। আমি সেকেন্ড পড়ব টাইপস অফ ফিজিক্স। ফিজিক্সের টাইপস। আচ্ছা, কেউ কেউ তোমরা বলতে পারো স্যার ফিজিক্স কে কি এই 4-5টাই রিয়েল লাইফ এক্সাম্পল? না না, প্রচুর এক্সাম্পল। আমি যদি দিতে থাকি তাহলে তো তোমাদের 1-2 বছর শুধু এক্সাম্পলই দিতে থাকবো। তোমরা বাড়িতে অ্যানালিসিস করবে, করে যে প্রবলেম গুলো পারবে না আমাকে কমেন্ট ড্রপ করবে, ঠিক আছে? আমি সেগুলো সলভ করে দেবো। এরপর আসি আমরা স্যার ফিজিক্সের টাইপস। কতগুলো টাইপসের ফিজিক্স আছে? মানে ফিজিক্সের সাবজেক্টটা মেইনলি দুটো ব্রাঞ্চে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট ব্রাঞ্চটাকে বলি আমরা ক্লাসিক্যাল ফিজিক্স, সেকেন্ড ব্রাঞ্চকে বলবো আমরা মডার্ন ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সের বাংলা নাম হচ্ছে শাস্ত্রীয় পদার্থবিদ্যা, আর মডার্নের নাম হচ্ছে গিয়ে আধুনিক আধুনিক পদার্থবিদ্যা। স্যার শাস্ত্রীয় পদার্থবিদ্যা আর আধুনিক পদার্থবিদ্যা জিনিসটা কি? না, শাস্ত্রীয় পদার্থবিদ্যা আমরা কোনগুলো পড়বো বলতো? তাপগতিবিদ্যা, আলোক বিজ্ঞান, গতিবিজ্ঞান, এই সমস্ত ইউনিটস গুলো আমরা পড়বো। আর অনেকগুলো ইউনিটস আছে, বলবিদ্যা, এগুলো সব আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে পড়বো। আর মডার্ন ফিজিক্সে পড়বো কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম তত্ত্ব। আর পড়বো পরমাণু, আর পড়বো নিউক্লিয়াস ইত্যাদি। এইগুলো আমরা পড়বো। মূলত হলে ফিজিক্সের দুটো ব্রাঞ্চ, ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্স। আচ্ছা, এরপর আমি চলে যাব তোমাদের চ্যাপ্টার শুরু করতে হবে। তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট, তো সেটাতে যাওয়ার আগে আমি তোমাদের ছোট্ট একটা অ্যামেজিং ফ্যাক্ট বলতে চাই। তোমরা জানো আলোর বেগ কত শূন্য মাধ্যমে? আলোর বেগ শূন্য মাধ্যমে বেগ কত?
শূন্য মাধ্যমে বেগ। তোমরা বলবে স্যার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে সমাধান করলে আসবে 3 এর পর 3 4 5 6 7 8, 3 এর পর 8টা শূন্য। এত 1 সেকেন্ডে এত দূরত্ব যায় আলো। এটাই হচ্ছে গিয়ে সব থেকে দ্রুততর বেগ, এর উপর কোনো বেগ হয় না। কিন্তু আর একটা জায়গা আছে যেখানে এই বেগের থেকেও বেশি বেগ দেখা যায়। কোথায় বলো সেটা? কোথায় দেখা যায়? কে বলবে? জানো তোমরা? আমি বলছি, ইউনিভার্স আছে না, ইউনিভার্স, ইউনিভার্স, ইউনিভার্সের এক্সপ্যান্ড হওয়া, ইউনিভার্স আলোর বেগের থেকেও বেশি বেগে এক্সপ্যান্ড করছে। বুঝতে পেরেছ? হলো না অ্যামেজিং ফ্যাক্ট? অ্যামেজিং ফ্যাক্ট হলো কি হলো না? জানতে তোমরা এটা? জানতে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যারা জানতে খুব ভালো, যারা জানতে না তারাও ভালো। যারা জানতে না তোমরা লাইক করে দাও, ক্লাসটাকে লাইক করে দাও। তো এইটা ছিল মূলত ইন্ট্রোডাকশন। হোয়াট ইজ ফিজিক্স আমরা দেখে নিলাম, আর টাইপস অফ ফিজিক্স আমরা দেখে নিলাম। তো তোমরা যদি ফিজিক্স সত্যিকারের পড়তে চাও, সমস্ত ন্যাচারাল ইভেন্টগুলোকে ভালো করে অবজার্ভ করবে। ঠিক আছে? ফিজিক্স পড়তে হলে প্রথমে তোমাদের লাগবে অবজার্ভ। এই অবজার্ভ যে যত ভালো করে করতে পারবে তত ভালো করে সে ফিজিক্স শিখবে। নিউটন কি দেখছিল? গাছ থেকে আপেল পড়ে গেছে, অবজার্ভ করেছে, সে বই লিখে ফেলেছে, তাই কি না? চলো তোমাদের অবজার্ভ করতে হবে ভালো করে। কি অবজার্ভ করবে? ন্যাচারাল, বলো ন্যাচারাল ফেনোমেনা। গুড। চলো আজ এইটুকুই। আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা, আমরা ইন্ট্রোডাকশনটা পড়লাম। নেক্সট পার্টে তোমরা ফিজিক্স ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারটা পড়বে। ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার শুরু হবে নেক্সট পার্ট থেকে। চলো আজ এইটুকুই।